প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ৮ই মার্চ ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকের দিনটা শুভ রংটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কীরকম যেতে পারে, আর্থিক জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, বা প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, বা দাম্পত্য সম্পর্কটা কীরকম যেতে পারে আজকের দিনটা, এগুলো তো অবশ্যই আলোচনা করব। এবং ৮ই মার্চ চন্দ্র মকর রাশিতে কুম্ভ রাশিতে সরি মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফলটা লক্ষ্য করা যায় সেগুলো তো অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। এবং এর সাথে রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের শুভ কাজ করা ঠিক নয় সেটাও আমি অবশ্যই বলার চেষ্টা করব। এবং শুভ সময় অশুভ সময় কখন কখন আছে অবশ্যই আমি সেগুলো আলোচনা করার চেষ্টা করব। এবং তার সাথে প্রতিকারটাও কী হবে সেটাও আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ রং অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, তবে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। আর দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলব যে মেষ রাশির ক্ষেত্রে কিছু পজিটিভ এনার্জি বা উৎসাহ উদ্দীপনা এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। একটা পজিটিভ এনার্জি কাজ করবে। এবং এর সাথে যেটা বলব সেটা হচ্ছে এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে, বা ভ্রমণ সংক্রান্ত কোনো যোগাযোগ চলে আসতে পারে। তবে পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি যোগ লক্ষ্য করা যায়, অথবা জমি বাড়ি গাড়ি বা প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়, অথবা মা কিংবা মাতৃস্থানীয় বা ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা যোগ লক্ষ্য করা যায়। যারা অশ্বিনী নক্ষত্র আছেন মেষ রাশি তাদের জন্য বলবো যে এই দিনটা কিন্তু একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে, এবং কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে না ওঠা এরকম কিছু পরিস্থিতি তৈরি হতে পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এছাড়া বলব যে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে কারোর সাথে কিন্তু একটু ঝগড়া বিবাদ বা মিসআন্ডারস্ট্যান্ডিং এর যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা উৎসাহ এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা নতুন কোনো কাজে স্টেপ না নেওয়াই ভালো, বা শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, কিংবা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিছু না কিছু বাধাবিঘ্নতা লস ক্ষতি এগুলোই এগুলোর সম্ভাবনাই লক্ষ্য করা যায় বেশিরভাগ ক্ষেত্রে। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গায় কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়, অথবা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, বা পরিশ্রমের মাত্রা কিছুটা কর্মক্ষেত্রে বেড়ে যেতে পারে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বৃষরাশির জন্য যেটা বলব যে কোনো শুভ যোগাযোগে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে, অথবা ভ্রমণে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে, বা ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো বিষয়ে একটু ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। তবে পারিবারিক ক্ষেত্রে বা অর্থ সম্পদ প্রপার্টি এগুলো কারো কারো ক্ষেত্রে কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই সকল বিষয়গুলো শুভ।
এবং কোনো শুভ কাজে কিছু ব্যয় হতে পারে বা বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। বৃষরাশির যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলব যে এই দিনটা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, কিংবা পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতে এই দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি বা আর্থিক ক্ষতির সম্ভাবনাও লক্ষ্য করা যায়। এবং বলব যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের বলব যে কোনো সম্পদ বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে এবং কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গায় কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা কিছু আসতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যেও কিছু না কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এছাড়া বলব যে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা অর্থ সংক্রান্ত ব্যাপার নিয়ে কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে, অথবা আত্মীয় স্বজন এমন কারোর সাথেও কোনো কারণে কিছু ভুল বোঝাবুঝি বা অশান্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। ভ্রাতা, ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এরকম কারোর কাছ থেকে কোনো আপনি সহযোগিতা লাভ করতে পারেন। রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় মিথুন রাশির ক্ষেত্রে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের বলব যে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে লাভবান হওয়া বা সফল হওয়া বা সাকসেস পাওয়ার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবু কোনো না কোনো কারণে কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায় এবং সেটা আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাই ঝগড়া বিবাদ একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। তবে পাশাপাশি কিছু না কিছু শারীরিক দুর্বলতাও থাকবে। আর্থিক ক্ষেত্রটা কিন্তু খুব একটা শুভ নয়। কোনো না কোনোভাবে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে এমনও লক্ষ্য করা যায় যে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন সেরকম নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা যেটা বলব, কোনো না কোনো কারণে কিছু সমস্যা প্রেমজ ক্ষেত্র তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাও খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বেড়ে যেতে পারে। কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে এবং কোনো কারণে মাথা গরম হতে পারে বা মনের মধ্যে ক্রোধ আসতে পারে। এই জায়গাটা একটু সংযত ভাব অবলম্বন করা প্রয়োজন। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বলব যে কারো কারো ক্ষেত্রে কোনো প্রমোশনের কোনো যোগ তৈরি হতে পারে বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মে কিছুটা উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা কোনো আত্মীয় স্বজনের কোনো সহযোগিতা লাভের যোগও মানে
কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলব কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোনো ক্ষেত্র থেকে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, আর আয়ের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে অর্থ কিছু ব্যয় হতে পারে, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ রয়েছে, কোনো অনুশীলন শুরু হতে পারে কারো কারো ক্ষেত্রে কোনো, এবং আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এছাড়া বলব যে বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো ভুল ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, অর্থাৎ ইনভেস্টের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। তবে পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাবনা চিন্তা এই জায়গাটা কিছুটা বৃদ্ধি পেতে পারে। দূর ভ্রমণের সম্ভাবনা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির সহযোগিতা লাভ বা ধার্মিক স্থানে গমন যোগ লক্ষ্য করা যায়, বা তীর্থ ভ্রমণ যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বা উচ্চ বিদ্যার জায়গাটা বলব বিশেষ শুভ লক্ষ্য করা যায়। যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু এই দিনটা কার্যে কিছু না কিছু বাধাবিঘ্নতা পড়বে। অর্থাৎ যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের সম্ভাবনা লক্ষ্য করা যায়। আরেকটা হচ্ছে যেকোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই দিকটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থলাভ যোগ, আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বা উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা বিশেষ কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু লস, ক্ষতি, বাধা বিঘ্নতা, আর্থিক ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় পাশাপাশি, এবং কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বাড়বে। পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে, বা কর্মে কিছু না কিছু বাধা বিঘ্নতা তৈরি হতে পারে। কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা বলবো ওভারঅল শুভ। এছাড়া যেটা বলব যে রানিং রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। কোনো বন্ধুর সাথে হোক, বড় দাদা বা কোনো বড় দিদি এদের কারোর সাথে কোনো মতবিরোধ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়, বা তাদের কাছ থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা আসতে পারে, বা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের জন্য শুভ, তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কন্যা রাশির, এবং বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলব যে এই দিনটা নতুন কোনো
আ বিশেষ শুভ কাজ হোক বা প্রজেক্ট হোক আরম্ভ না করাই ভালো, বা পুরোনো কাজে হাত না দেওয়াই ভালো, বা অর্ধেক অবস্থায় পড়ে আছে কোনো কাজ, সেটা আপনি হয়তো শুরু করতে গেলেন, সেটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, বা লস হতে পারে, বা আর্থিক ক্ষতিও হতে পারে। এবং যেকোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ-আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের কিন্তু কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বাড়বে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ-শান্তি লাভের যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলব দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলব কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এছাড়া বলব যে কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু কারো ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, বাধাবিঘ্নতা আসতে পারে, বা কর্মক্ষেত্রে কারো সাথে একটু কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। তবে রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বড় দাদা বা দিদি বা কোনো বন্ধু থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং পারিবারিক ক্ষেত্রেও এবং কিছু সুখ বৃদ্ধি হওয়া বা সুখ শান্তি বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো সম্পদ ক্রয় করার যোগ তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তা সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ চিত্তা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা স্বাতী নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। এবং স্বাতী নক্ষত্রেরও কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়, এবং আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস করা বা গেইন করার যোগও বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং কর্মক্ষেত্রের জায়গাও কোনো না কোনোভাবে কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে। কাজের চাপ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলোও কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য অশান্তির যোগও কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এছাড়া বলব যে গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা তাদের কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। দূর ভ্রমণের ক্ষেত্রে বা তীর্থ ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু কারোর ক্ষেত্রে বলব বাধা কিছুটা থাকবে। তা সত্ত্বেও কিছু না কিছুভাবে কর্মক্ষেত্রে উন্নতির কোনো যোগ প্রশস্ত হতে পারে, বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এবং প্রমোশনের কোনো যোগ কারো ক্ষেত্রে চলে আসতে পারে, বা কর্ম পরিবর্তনে যারা চেষ্টা করছেন এই দিনটা একটু চেষ্টা করে দেখতে পারেন। কোনো কর্মের যোগ চলে আসার যোগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কোনো না কোনো ক্ষেত্র থেকে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো না কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ
বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যেকোনো ক্ষেত্রে যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের বলব যে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো নতুন কোনো অনুশীলন শুরু হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কিছু অর্থপ্রাপ্তির যোগ জ্যেষ্ঠা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ এবং দাম্পত্য সুখের জায়গাটাও ওভারঅল শুভ। অর্থাৎ এই 3টে ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এছাড়া বলবো যে যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু একটু বাধাবিঘ্নতা আসতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং কোনো দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের কোনো যোগ লক্ষ্য করা যায় অথবা গুরুজন কোনো ব্যক্তির মাধ্যমে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে যেটা বলব যে প্রেমজ সম্পর্কের মধ্যে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে কিছুটা সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা মূলা নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু কাজের চাপটা একটু বেড়ে যাবে এবং যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। যেকোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কারোর সাথে কিন্তু একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। তবে কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু রয়েছে আরোগ্য লাভ। অর্থাৎ এই দিনটা উৎসাহ, এনার্জি, উদ্দীপনা এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বলব নতুন কোনো প্রজেক্ট হোক, শুভ কোনো কাজ বা বিশেষ কোনো শুভ কাজের স্টেপ এই দিনটা না নেওয়াই ভালো। বা পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতে হাত দিতে গেলেও দেখবেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। বাধাবিঘ্নতা আসতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাই যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো এবং যেকোনো ঝামেলা ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কিন্তু কোনো না কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ রয়েছে। আবার কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও উত্তরাষাঢ়া নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রের জায়গায় বা দাম্পত্য জীবনের ক্ষেত্র যেটা বলবো হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে। তা সত্ত্বেও এই ৩টে ক্ষেত্রে কিন্তু মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো ব্যক্তির ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। পার্টনারশিপ বিজনেস যারা করেন তাদের মধ্যেও কিছু না কিছু ঝামেলা বিবাদ বা সমস্যা তৈরি হতে পারে। তবে কোনো সম্পদ বা প্রপার্টি, গাড়ি, বাড়ি এগুলো কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা এই সকল বিষয়গুলো শুভই লক্ষ্য করা যায়। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের জন্য শুভ, তবে একটু চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলব যে এই দিনটা কোনো বিশেষ শুভ কাজ হোক বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ করা হোক এগুলো না করাই ভালো বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় বা আর্থিক ক্ষতি হতে পারে বা লস হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি বলবো কোনো না কোনো সমস্যারও কিন্তু সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থ লাভ যোগ।
আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে বলব যে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু না কিছু অস্থিরতা বা চঞ্চলতা, উদ্বেগ, উৎকণ্ঠা, একটা টেনশন, মানসিক ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন সেগুলোকে পজিটিভ চিন্তা দিয়ে দূর করে দেবার। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলব দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যার যোগ থাকবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ধনিষ্ঠা নক্ষত্রের জন্য বলবো যে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু না কিছু অস্থিরতা, চঞ্চলতা, উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, মানসিক ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা হলুদ রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় এবং কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু না কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে এবং পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো যে কর্মের প্রমোশনের ক্ষেত্রে বা যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন বা যারা কর্মের চেষ্টা করছেন তাদের কিন্তু কারো ক্ষেত্রে খুব বাধাবিঘ্নতা আসতে পারে। তবে কোনো শুভ যোগাযোগ অন্য কোনো দিক থেকে কোনো বিষয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। বিজনেসের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে জায়গাটাও শুভ এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও লক্ষ্য করা যায় কারো ক্ষেত্রে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু দিনটা বলবো একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের কথা বলছি। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্র থেকেই প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা, উদ্বেগ, উৎকণ্ঠা, একটা টেনশন, ভীতি ভাব মনের মধ্যে এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। অবশ্যই চেষ্টা করবেন সেগুলোকে পজিটিভ চিন্তা দিয়ে দূর করে দেওয়ার। তবে যারা শতবিশা নক্ষত্র আছেন তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ এবং কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায় বা ব্যবসার ক্ষেত্র থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো বা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তার সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে মীন রাশির জন্য বলবো সন্তানের সাথে কোনো কারণে কিছু মতবিরোধ তৈরি হতে পারে বা সন্তানের শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় বা সন্তানের কোনো আচরণ নিয়ে আপনি চিন্তিত হতে পারেন। তবে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা কর্মের পরিবর্তনের চেষ্টা করছেন বা প্রমোশনের চেষ্টা করছেন এই দিনটা একটু চেষ্টা করে দেখতে পারেন। কিছু অর্থ প্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তির যোগ, কর্মক্ষেত্রে উন্নতির যোগ এবং ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা কিছু না কিছু অর্থ লাভ যোগ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে লক্ষ্য করা যায় যারা মীন রাশির পূর্ব ভাদ্রপদ।
নক্ষত্র আছেন, যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন মীন রাশির, তাদের কিন্তু শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিন্তু কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা রেবতী নক্ষত্র আছেন, তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিংবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনাটা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 10টা 19 মিনিট থেকে বেলা 11টা 47 পর্যন্ত। এই সময়টা চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করা বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা আছে বেলা 11টা 24 থেকে দুপুর 12টা 10 পর্যন্ত। এটাও একটা শুভ যোগ বা শুভ সময়। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য শুভ সময়। সেটা আছে বিকেল 3টে 57 থেকে বিকেল 4টে 54 পর্যন্ত। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি, যে সময় শঙ্খধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, উলুধ্বনি দেওয়া, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। তাতে অনেক বাধা বিঘ্নতা দূর হয়, বাড়ির নেগেটিভ এনার্জি দূর হয়, বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে থাকে। সেই সময়টা হলো বিকেল 5টা 20 থেকে বিকেল বা সন্ধে 5টা 40 পর্যন্ত। এরপরে বলবো শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 7টা 22 থেকে সকাল 10টা 18 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বেলা 11টা 46 থেকে দুপুর 1টা 14 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে রাত্রির 8টা 42 থেকে রাত্রির 10টা 14 পর্যন্ত। এরপরে বলবো অশুভ সময়। অশুভ সময় রয়েছে সকাল 10টা 18 থেকে বেলা 11টা 40 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 1টা 14 থেকে বিকেল 4টে 20 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সন্ধে বা বিকেল 5টা 38 থেকে রাত্রির 8টা 42 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির 10টা 14 থেকে রাত্রির 11টা 46 পর্যন্ত। যারা শুভ কাজকর্ম করেন তারা একটু দেখে নেবেন যে অনেক সময় শুভ সময়ের মধ্যেও কিন্তু কিছু অশুভ সময় ঢুকে থাকে, যেমন রাহুকাল ঢুকে থাকে। একটু পঞ্জিকাটা দেখে নেবেন যে বারবেলা, কালবেলা, কালরাত্রি এগুলো আছে কিনা। যদি সম্ভব হয় যতটুকু অশুভ সময় ঢুকে আছে শুভ সময়ের মধ্যে, ততটুকু অশুভ সময়কে বাদ দিয়ে শুভ কাজকর্মগুলো করার চেষ্টা করুন। এরপরে চলে আসবো প্রতিকার। প্রতিদিনের মতনই বলবো যে যার যিনি গুরুদেব আছেন, ইষ্ট দেবতা আছেন, ইষ্ট দেবী আছেন, দিনের শুরুতে প্রথমেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে সেগুলো অবশ্যই করার চেষ্টা করুন। তার কাছে আকুলভাবে প্রার্থনা করার চেষ্টা করুন যে তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেয়। তারপর যদি আপনাদের মনে হয় এই দিনটা মা ভুবনেশ্বরী বা মা দুর্গার নাম নিয়ে দিনটা শুরু করার চেষ্টা করুন, তার চরণে প্রণাম জানিয়ে। যদি সম্ভব হয়, যদি বাড়িতে কোনো মা দুর্গার ছবি থাকে, সেই ছবিতে একটু ধূপ দ্বীপ দেখানো বা কর্পূর দিয়ে একটু আরতি করা। যাদের সম্ভব হবে ধূপ দ্বীপ জেলে আসন পেতে ঠাকুর ঘরে বসে মা দুর্গা স্তোত্রম কবচম বা মন্ত্রপাঠ আপনারা যথাসাধ্য করতে পারেন। এই দিনটা সাদা বা আকাশি রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। সেটা একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদ ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। এবং এই দিনটা কর্পূর দিয়ে একটু আরতি করার চেষ্টা করুন, অথবা কোনো মন্দিরে একটু কর্পূর কিনে বা সুগন্ধি কোনো ফুল বা ফুলের মালা কিছু দক্ষিণা সহ কিনে কোনো মন্দিরে প্রদান করার চেষ্টা করুন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই দিনটা অবশ্যই চেষ্টা করুন কোনো নারীর সাথে কোনো রূপ কোনো খারাপ আচরণ না করা। তো এগুলো করতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।